আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। কবিতা বলুন। আজকে আমরা শ্রীরামপুর সাংগঠনিক জেলার অফিসে আপনাদের সাথে যারা সাংবাদিক আমাদের বন্ধুরা আছে তাদের সাথে এই প্রথম প্রেস মিট আমরা বসছি। দল যেই দায়িত্বটা আমায় দিয়েছে, নরেন্দ্র মোদীজি এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়ে আমাকে এই লোকসভা 2024-এর লোকসভায় শ্রীরামপুর লোকসভা থেকে ক্যান্ডিডেট ঘোষণা করে যেই দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে আমরা সবাই প্রস্তুত। আগামী দিন বিপুল ভোটে এই আসন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমরা তুলে দেব। আমরা সবাই এর জন্য প্রস্তুত। প্রচুর বিষয় আছে, কিছু বিষয় আছে রাজ্য জুড়ে বিষয় আছে, কিছু বিষয় আছে এটা জেলা জুড়ে বিষয় আছে। রাজ্য জুড়ে বিষয় আপনারা বহুদিন ধরে জানেন, দুর্নীতি, চুরি, করাপশন, চাকরি, স্ক্যাম, চাল চুরি, চুরির ভেতরে অনেক কিছু হয়। এবং আজকে যে এত বছর ধরে তৃণমূল সরকার যে অত্যাচার চালিয়েছে বাংলার মানুষের ওপরে, 2021-এ নির্বাচনী হিংসা আমরা কেউ ভুলব না। এবার জেলার যে ইস্যুগুলো আছে, সাংসদ সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি। উনি ডেফিনেটলি এখানে 3 বছর নির্বাচিত হয়েছেন, কিভাবে নির্বাচিত হয়েছেন সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু মানুষের কাছে না পৌঁছানো, প্রচুর সমস্যা। এখানে বাড়ি হয়নি, পানীয় জল, যেটা আমাদের পঞ্চায়েত বেল্ট আছে, পানীয় জলের সমস্যা, রাস্তার সমস্যা, মহিলাদের শৌচালয়ের সমস্যা, প্রচুর এমনি বিষয় আছে। আমাদের ম্যানিফেস্টো রেডি হবে, এক একটা বিধানসভার আমরা ইস্যুগুলো ওতে তুলে ধরবো এবং সেই ম্যানিফেস্টো আমরা খুব শিগগিরই पाब्लिक করব। कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष को मैं बोलूंगा, अपने खुद के पार्टी के अंदर देखिए, आपके हाथ से सोनिया गांधी जी, राहुल गांधी जी पानी भी लेने से मना कर देते हैं। आपके घर के अंदर देखिए क्या समस्या है, बाहर का छोड़ दीजिए, बंगाल में आपका कोई अस्तित्व नहीं है। দাদা রুদ্রনীল ঘোষ অনেক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনাদের তো বেরিয়ে গেছে। ওটা দল সিদ্ধান্ত নেবে, দল দেখবে কি হয়েছে না হয়েছে, উনি কেন বেরিয়েছেন, বেরোতেই পারেন। আমার ফোনে প্রবলেম হলে অটোমেটিক গ্রুপ ডিলিট হয়ে যায়, এগুলো তো টেকনিক্যাল বিষয়, স্যামসাং এর বিষয়। এই বিষয় অভিমান করেছেন যে আমাকে আর কি শিখতে হবে, তবেই মানে শিখলে তবেই আমাকে পারতে হবে। দেখুন, উনি একজন আমাদের দলের সদস্য, উনি কি মন্তব্য করেছেন এর বক্তব্য উনি নেবেন। আপনাদের কাছে অনুরোধ, এই বক্তব্য ওনার কাছে, দলের কাছে। দাদা, কল্যাণ ব্যানার্জি ভোটের প্রচারে দলের দিন বেরিয়ে বলেছেন যে সাংবাদিকদের বা অন্যদের যে 1 সপ্তাহ বাদে মার্জিনটা বলে দেবো, এবারে তো সবাই হারছে, আমি ছক্কা মারবো। কি বলবেন বিষয়? আমি তো ওই ছক্কার উত্তরে একটাই, বোল্ড আউট। উনি স্বপ্নে দেখুন, যাই করুন, উনি যা ছক্কা মারবেন, আমরা রেডি। বিজেপির যা স্ট্রেংথ আজকে কালকে গতকাল মানুষ যেভাবে বেরিয়ে এসেছিল, মানুষ যেভাবে বেরিয়ে আসছে রাস্তায়, এটা খালি সময় অপেক্ষা। উনি যা বলছে বলুন, আমরা অনেক ওনার ভাষণ শুনেছি, এবার ফাইনাল আমরা দেখবো। আরেকটা বিষয় হচ্ছে যে মাঝে মধ্যেই প্রচারে গিয়ে আপনাকে পুলিশ কিংবা অন্যান্য দলেরা আটকাচ্ছে, যেমন ডানকুনিতে গতকাল পুলিশ আটকাচ্ছে, কি বলবেন এই বিষয়টাতে? প্রশাসনকে বলবো যে আপনারা নিউট্রাল হয়ে করুন, এখন ইলেকশন। কারণ আপনাদের খুব শিগগিরই আমাদের যেই 35টা আসন বেরিয়ে যাবে, তৃণমূল সরকার তাসের ঘরের মতো পড়ে যাবে, বিজেপি সরকার গঠন করবে। কোনো পক্ষ নেবেন না, যেটা ল ওটাকে মেনটেন করুন, এইভাবে করবেন না, প্রবলেম হবে। বিধানসভার নির্বাচনকে ফাঁসানো হয়েছে, এটা সিবিআই চক্রান্ত। আচ্ছা, উনি দুবাইয়ে, ওনার যেটা লগ ইন আইডি অ্যাক্সেস হচ্ছে লন্ডন থেকে, উনি ভারতে, ওনার লগ ইন আইডি অ্যাক্সেস হচ্ছে দুবাই থেকে। কি ফাঁসানো হচ্ছে? ডকুমেন্টসের ব্যাপার, বললেই হলো। পার্লামেন্টারি কমিটি, যেটা প্রিভিলেজ কমিটি, শুধু বিজেপির না, ওতে সব রকম রাজনৈতিক দল আছে। ওনার পক্ষ কোথায় থাকলো ওতে? কিচ্ছু ফাঁসানো হয়নি। ন্যাশনাল সিকিউরিটি নিয়ে তৃণমূল কংগ্রেসের একজন এমপি খেলা করেছে, আমাদের ভারতের গরিমা নিয়ে, ভারতের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে খেলা হয়েছে। এই হলো তৃণমূল কংগ্রেসের চিত্র। মমতাদি যা বলুক, মানুষ এটা মানবে না। আইএসএফ কে বিজেপির এজেন্ট বলা হচ্ছে, কি বলবেন? সাংসদ বলছেন। কে বলছেন? কল্যাণ ব্যানার্জি বলছেন। ওনার যা ইচ্ছে বলুক, উনি অনেক কথা বলেন, উনি নকল করেন, উনি ভারতের উপরাষ্ট্রপতির নকল করেছেন, উনি তো বলবেনই, ভয় পাচ্ছেন। উনি হয়তো সিটটা আইএসএফ নিয়ে নেবে, কি নেবে, কিন্তু ওনাকে আমি একটা জিনিস
আমি ওনাকে বলছি বিজেপি জিতছে, আপনি যাই বলুন নিজের সুটকেস এড়িয়ে রাখুন, এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হন। উনি বলছেন নিশ্চিত বাউন্ডারি মারবেন। উনি বারবার বলছে বাউন্ডারি মারবেন। আমি এটা শুনেছি, আর আমার বক্তব্য ভেরি ক্লিয়ার। উনি বলছেন হ্যাট্রিক করবেন, উনি বলছেন বাউন্ডারি মারবেন, Hat-trick আমি করেছেন। বলছি বোল্ড আউট। আর দীপশিতা দেবী বলছেন যে আপনারা আইপিএল খেলুন, বাউন্ডারি বোল্ট আউট এসব করুন, আর মানুষের জন্য কাজ করতে হবে না, আইপিএল খেলুন। না না, যা বলছে বলছে, আমি এটা জবাবটা দিলাম, কল্যাণবাবু যেটা বলেছে তার আমি কনটেক্সটে জবাবটা দিলাম। উনিও তো এটা বলছেন, আমি বললাম বোল্ড আউট। মানুষের কাছে আমরা কিভাবে পৌঁছেছি, এই জেলা, আমাদের বিজেপি পার্টি, আমাদের কার্যকর্তারা সারা বছর জুড়ে কোভিডের সময় থেকে বিধানসভা ভোটের পর থেকে মানুষের কাছে যেভাবে পৌঁছেছে এটা মানুষ জানে। আগামী দিন আপনারা ভোট বাক্সে এর প্রমাণ পাবেন। अभी जी दिल्ली जेएनयू में चारों की चारों सीट एबीवीपी हार गई, बीजेपी समर्थित, उसमें क्या बोलेंगे, क्या प्रभाव पड़ेगा नहीं आपके इलेक्शन में? अभी लोकसभा निर्वाचन हो रहा है, इसका मोदी जी का निर्वाचन है। ये देश का जो सबसे लोकप्रिय नेता है, विश्व का सबसे लोकप्रिय नेता, भारत का जो गरिमा आज जो दूसरा लेवल में वो ले गए, उनका चुनाव है, कोई प्रभाव नहीं पड़ने वाला है। मोदी जी 400 से ज्यादा सीट लेके मेरा बात मिला लीजिए, प्रधानमंत्री बनने जा रहे हैं। ইদানিংকালে শক্তিশালী কি দুটো বলবেন? উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হয়েছে, আবার বলুন। দুটো উপনির্বাচনের আজকে প্রার্থী ঘোষণা হয়েছে, হ্যাঁ, এই বিষয়ে আপনি কি বলবেন? মানে বিজেপির কতখানি ফলাফল কি আশা করছেন? স্টেট ইলেকশন। Yes, বিধানসভা। উপনির্বাচন। আচ্ছা, নিশ্চিতভাবে ভালোভাবে ভোট হবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে, কোনো রিগিং হবে না, ফলাফল বিজেপির পক্ষেই যাবে। Kabir, I have Sond- two specific questions. Your main opponent Kalyan Banerjee said that I have defeated the people stature of Bapi Lahiri, Santi C. Chattopadhyay. In forthcoming election, you are not a factor. I work for the people for the Sirampur parliamentary area, third term, and you are not a factor. ISF is not a factor because if ISF had a factor, Nausaz Siddiqui would have been contested from Bhangur Assembly. What is your reaction? He has to say something to be in the market. He is a candidate from the most corrupt party, from the party whom the people of Bengal have already rejected. He has to say something to survive. Let him say what he wants to say. Otherwise, how will he get your attention? How will he get the attention of media friends? How will he get the attention of local people who don't want to vote him back to power? Definitely BJP is a factor. Therefore, the person who has already accepted defeat is saying that BJP is not a factor. It's a matter of time. It's just a matter of time whether BJP's margin will be in thousands or in lakhs. 4th June we will see that. আরেকটা কোশ্চেন আছে যে সন্দেশখালী এবং যে মন্ত্রীরা জেলে, এটা কি আপনাদের পক্ষে অনেক সুবিধা করে দেবে ভোট বাক্সে এবারে? মন্ত্রীরা জেলে কেন গেছে? তৃণমূলের অধিকাংশ বিধায়ক, বড় বড় মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, তারা জেলে। মানুষের টাকা চুরি হয়েছে, এটা কি মানুষ দেখছে না? খাবার চাল চুরি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।